বক্সের কথা আমরা মাথায় আনবো না, কারণ গ্রাফ পেপারে আমরা করতেছি কেন, বক্স তো করাই থাকবে, বুঝছি? গ্রাফ পেপারে তো বক্স থাকে, গ্রাফ পেপারে তো বক্স থাকে, আমি তো এখানে বক্স না করলে হচ্ছে জিনিসটার ইয়েটা আসবে না, এই জন্য আমি বক্স করতেছি। বক্স কয়টা হবে এটা আমার মাথায় নেওয়ার দরকার নাই, আমাদের জাস্ট মানে মেইন ইন্টেনশনটা থাকবে কি আমরা সিলেক্ট করব। প্রথম ইয়ারটা যেহেতু মানে মাত্র শুরু হলো, এটার জন্য আমরা 1 নাম্বার ঘর কি করলাম, সিলেক্ট করলাম। এখন জাস্ট দেখো সেম নাকি ডিফারেন্ট, যেমন সেকেন্ড ইয়ারটা কি প্রথম ইয়ারের মতো নাকি ডিফারেন্ট, ডিফারেন্ট, তার মানে আমি প্রথম হিসাব সিলেক্ট করতে পারবো না, এটার জন্য আমার নতুন হিসাব লাগে। তার মানে গ্রাফ পেপারে এখানে একটুখানি গ্যাপ রাখলাম, মানে ধরো 5-6টা বক্স ফাঁকা রেখে এরপর আমি সিলেক্ট করা শুরু করলাম। যেহেতু এই ডিজাইনটা ডিফারেন্ট, আমি কি করলাম পরে একটা হিসাব সিলেক্ট করলাম। এরপর আবার সেই 3 নাম্বার ডিজাইন, 3 নাম্বার ডিজাইনটা কার মতো, একের মতো, তাহলে আমি আবার 1 সিলেক্ট করব। আবার এই ডিজাইনটা কার মতো, 2 এর মতো, তার মানে আমি কি করব, 2 নাম্বার বুঝছি? তাহলে তো 2 বাই 2 এর সেমই হবে না, এটা করে যায়। আর লিফটিংটা কি ছিল, লিফটিংটা কি হবে, এই ঘর থেকে শর্ট করে হ্যাঁ এই ঘরের ক্ষেত্রে যেখানে আমি ক্রস দিলাম এই বরাবর যে ডিজাইনটা আছে সেটাকে নিয়ে জাস্ট আমি এখানে কি করব, বসিয়ে দেব, বুঝছি? আচ্ছা 2 এর উইথ প্ল্যানটা সবাই করে এরপর আমরা আরেকবার রিপিট করব। 2 বাই 2 কি স্যার দুবার ম্যাম করছি ওইটা মাথার উপর দিয়ে দেখতেছে ম্যাম একটা ক্লাস করে নিন, 2 বাই 2 করে দিয়েছি। লিফটিং এই ক্লাসে একদিন যে পড়বে না তার সবকিছু মাথার উপর দিয়ে যাবে, এবং আমার পক্ষে আসলে বারবার রিপিট করা পসিবল হবে না, কারণ একদিন একটা ডিজাইন করা। হ্যাঁ আমি রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই, এটা করার পর আমি রিপিট করে দিচ্ছি। 2 বাই 2 একটা সবাই করো। আচ্ছা তোমরা ডিজাইন করতে থাকো, আমি আরেকবার একটু রিপিট করি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ যে জিনিসটা দেওয়া থাকে সেটা কি, ফর্মুলা নাম্বার, ঠিক আছে? নাম্বার, এটাকে বলা হয় কি যে ফর্মুলা নাম্বার। আমাদের অলওয়েজ কি দেওয়া থাকবে, ফর্মুলা নাম্বারটা দেওয়া থাকবে। ফর্মুলা নাম্বার থেকে আমাদের কি করতে হবে, ডিজাইনটা ড্র করতে হবে। এখন ফর্মুলা নাম্বার 1 বাই 1 দ্বারা কি বোঝায়, আপ ডাউন, উপরেরটা ইন্ডিকেট করে আপ, নিচেরটা ইন্ডিকেট করে ডাউন। আপকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি ক্রসের মাধ্যমে, এবং ডাউনকে আমরা রিপ্রেজেন্ট করি কিসের মাধ্যমে, ডটের মাধ্যমে। এখন মনে কোশ্চেন আসছে না আপ ডাউন জিনিসটা কি, এই কোশ্চেনটার অ্যানসার হচ্ছে কি এখানে। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, বাট আমি বোঝানোর জন্য কি করলাম এখানে অ্যাড করলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ড্রাফটিং মিটিং ওভার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ফ্যাব্রিকের স্ট্রাকচার। এখানে 2 সেটস অফ ইয়ার্ন আছে, রাইট? মানে ওয়ার্পের ইয়ার্ন আছে, ওয়েফটের ইয়ার্ন আছে। এখানে ওয়ার্পের ইয়ার্ন কোনগুলো, ব্ল্যাক কালার যেগুলো লেন্থ ওয়াইজ আছে সেগুলো হচ্ছে কি ওয়ার্পের ইয়ার্ন, আর উইডথ ওয়াইজ যেগুলো হোয়াইট কালার সেগুলো হচ্ছে কি ওয়েফটের ইয়ার্ন। এখন জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা কি, ওয়ার্পের ইয়ার্নটাকে আমরা দেখব যেটার অবস্থানটা কোথায়, উপরে নাকি নিচে। আচ্ছা কেউ অ্যানসার দিবা না, দুবার বলো। এইটা হচ্ছে কি ওয়ার্পের ইয়ার্ন, এই পয়েন্টে ওয়ার্পের ইয়ার্নটা কি উপরে আছে না নিচে আছে, উপরের দিকে আছে, উপরে আছে। কিভাবে বুঝলাম, কারণ ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, হোয়াইটটা এখন দেখা যাচ্ছে। এরপর সেকেন্ড পয়েন্টে সেকেন্ডটা এখন ভিতরে আছে, ভিতরে আছে, তার মানে এখানে ওয়ার্পের ইয়ার্নটা কি ডাউন। আচ্ছা পরের পয়েন্টে আবার আপ, কোয়ার্টার ডাউন, কোয়ার্টার আপ, কোয়ার্টার ডাউন। একটা সেকেন্ড ইয়ার্নের প্রথম পয়েন্টে ডাউন ডাউন আপ। আচ্ছা ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে জাস্ট অ্যাড করা হয়েছে ফর্মুলা নাম্বার জিনিসটা কি এটা বোঝানোর জন্য। এখন তো বিভিন্ন থাকতে পারে ফর্মুলা, এখন 1 2 থাকতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। এই আমাদের এখানে স্ট্রাকচারের অভাব, এটা হচ্ছে একদম বেসটা, ঠিক আছে? এখন তোমাকে যেটা দেওয়া থাকবে সেটা কি ফর্মুলা নাম্বার। ফর্মুলা নাম্বার 1 বাই 1 মানে হচ্ছে কি একটা আপ একটা ডাউন। এখন গ্রাফ মেইনলি মেইন কোশ্চেন, হ্যাঁ এটাই কোশ্চেন যে ফর্মুলা নাম্বার দেওয়া আছে এখানে উইথ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর লিফটিং প্ল্যান, তিনটা থাকে না? হ্যাঁ উইথ ড্রাফটিং আর হচ্ছে লিফটিং। এটা কি, এটা টার্ম ড্রাফটিং কি এটা হিসাব করে এখন কি ফর্মুলা নাম্বার কি বললাম, 1 বাই 1 মানে হচ্ছে কি একটা একটা ডাউন। এখন আমাদের কাজ হচ্ছে বাকিগুলো হচ্ছে বুঝিয়ে দিবে, জাকারিয়া বুঝিয়ে দিবে। আমি জাস্ট হচ্ছে কি পয়েন্টগুলো বলতেছি সেগুলো আর কি বললে তুমি ঠিক পাবে। উইথ প্ল্যান সবসময় কি করতে হবে, যে এরকম ভাবে নাম্বারিং করতে হবে। উইথ এবারে স্টার্ট কি উপর থেকে হবে না নিচে থেকে, এবং স্টার্টিং পয়েন্টে একটা হ্যাশ সাইন থাকবে, ঠিক আছে? যেহেতু ফর্মুলা নাম্বার 1 বাই 1 তার মানে আমাদের ডিজাইনটা কি 1 আপ 1 ডাউন 1
5-6টা ঘর পর্যন্ত গেলেই হবে, খুব বেশি যাওয়ার দরকার নেই। ঠিক মানে আছে? এটা কি ম্যাম আমার ইচ্ছা চারটা দিনের সমস্যা? হ্যাঁ, 4টা নিলেও সমস্যা নেই। এখন তার পরের ঘরে কি হবে জিনিসটা অল্টারনেটিভ অর্ডার হবে। আচ্ছা। এটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব যে প্লেন ভিউয়ের ক্ষেত্রে কি হয়, ডিজাইনটার ক্ষেত্রে প্রথম ইয়ার যেটা হবে সেকেন্ড ইয়ারটা কি হবে তার অল্টারনেটিভ অর্ডার বসবে, মানে বিপরীতটা বসবে। ডিফারেন্ট হবে। যেহেতু এখানে আপ দিয়ে শুরু Down হচ্ছে, হবে। ডাউন হবে, ডাউন আপ, ডাউন আপ, ডাউন। হ্যাঁ। এর পরের ইয়ারটা আবার কি হবে, আবার অল্টারনেটিভ। হ্যাঁ আমারটা আপ হবে। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে আমরা কি করব, বুঝছি আমি হুম, তো? হুম, বুঝতে পারছি। এটা হচ্ছে কি উইভ প্ল্যান, ডব্লিউপি লিখলে হবে না, পুরোটাই লিখতে হবে উইভ প্ল্যান। উইথ প্ল্যান। উইভ প্ল্যান মানে কি, মানে হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে ইয়ার্নগুলো যে ইন্টারলেসমেন্ট অবস্থায় আছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। এখন এটা দেখে আমার এটা আসলে আউটলুকটা ফ্যাব্রিকের মধ্যে জিনিসটা আছে এরকম ভাবে এটাকে আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতেছি কিভাবে, এভাবে। এখন আসলে হচ্ছে ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যান যে জিনিসটা সেটা হচ্ছে ঠিক কি করতে হবে, উইভ প্ল্যানের উপরে করতে হবে এবং লাইনটা মেনটেন করতে হবে যাতে 1 নম্বর সুতার বরাবর এটা ও থাকে। আচ্ছা। ঠিক আছে, এটাকে বলা হয় ড্রাফটিং প্ল্যান। Drafting. ড্রাফটিং প্ল্যান জিনিসটা কি, এই যে আমাদের হিল শ্যাফট থাকে না মেশিনে, লুমে হিল শ্যাফট থাকে, হিল শ্যাফটের আয়ের মধ্যে দিয়ে কি হয়, ওয়ার্পেরিয়ানটা পাস হয়। পাস। এখন কোন ওয়ার্পেরিয়ানটা কোন হিল শ্যাফটের মধ্য দিয়ে যাবে আমি কিভাবে বুঝবো? যেমন ধরো একটা লুমে তো আর একটা সুতো থাকে না, অনেকগুলো সুতো থাকে। হ্যাঁ, এখন ধরো এটা যদি আমার হিল শ্যাফট হয়, এটা যদি উপরে উঠে তাহলে কি হবে, ইয়ার্নগুলো উপরে উঠবে। আবার এটা একটা হিল শ্যাফট, এটা যদি নিচে নামে ইয়ার্নগুলো কি করবে, নিচে নামবে। এখন এতগুলো সুতার মধ্যে কোন কোন সুতা উপরে উঠবে আর কোন কোন সুতা নিচে নামবে এটা আমার লুম কিভাবে বুঝবে? এই জিনিসটা হচ্ছে কি ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানটা একদম ইজি, আমরা হচ্ছে এইভাবে নাম্বারিং করব। জাস্ট হচ্ছে দেখবো কি সুতাটা সেম নাকি ডিফারেন্ট, এবং এখানে ক্রস মানে হচ্ছে কি সিলেকশন। সিলেকশন মানে হচ্ছে আমি হিল শ্যাফট সিলেক্ট করব। যেহেতু এটা আমার 1 নাম্বার সুতা, এটা অবশ্যই 1 নাম্বার হিল শ্যাফট দিয়ে যাবে। এখন পরের সুতাটার ডিজাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি কি আলাদা। আলাদা মানে কি, এই সুতাটা যেই হিল শ্যাফটে আমি উপরে উঠাবো এই সুতাটাকে কিন্তু সেম হিল শ্যাফট দিয়ে উপরে উঠাতে পারবো না। তারপরে নিচে নামবে না। হ্যাঁ, তার মানে এটার জন্য আমার নতুন একটা হিল শ্যাফট লাগবে। তার মানে নতুন সিলেকশন আসলে আমার কি আসবে, উপরে উঠবে। এখন ধরো 3 নাম্বার সুতাটা যদি এরকম না হয়ে এরকম হইতো যে 3টা আপ একটা ডাউন, তাহলে আমি কি করতাম, আরেকটা হিল শ্যাফট দিতাম। মানে এটা হচ্ছে একদম ইজি, জাস্ট আমি ইয়ার্নের ডিজাইনটা দেখবো আর জাস্ট হিল শ্যাফট সিলেক্ট করতে থাকবো। বাট যেহেতু এখানে আমার কি আছে, ডাউন আছে, Down। এখন 3 নাম্বার সুতার সাথে কোন সুতাটার মিল আছে, 1 নম্বরে 1 তার মানে এটা কোন হিল শ্যাফট দিয়ে যাবে, 1 দিয়ে যাবে। আর 4 নাম্বার সুতার সাথে মিল আছে আবার আছে সুতা, 2 এর, হ্যাঁ, 2, তাহলে তাহলে এটা আবার দিয়ে যাবে আর এটা 1 দিয়ে যাবে। এটা হচ্ছে কি ড্রাফটিং প্ল্যান। আর লিফটিং প্ল্যান হচ্ছে কি, ওই যে কোন সুতাগুলোকে আমি উপরে উঠাচ্ছি, মানে কোন হিল শ্যাফটটাকে উপরে উঠাবো, কোন হিল শ্যাফটগুলোকে নিচে নামাবো সেটা। এটা আরো ইজি, এটা কিভাবে করব, কপি পেস্ট। ধরো হচ্ছে এটার লাইন বরাবর আসবে এটা, এটার লাইন বরাবর আসবে এটা। এখন এখানে যে আমি লাইন দিলাম, এখানে হচ্ছে সিলেকশনে কি আছে, এটা আছে না, হ্যাঁ। এটা আছে, এটা আছে, এটাও আছে। তিনটা আছে। এখন যে কোনো একটা দেখবা যে কোন ডিজাইনটা আছে, যে কোনো একটা নিচ বরাবর কি করবা, উইভ প্ল্যানে দেখবা কোন ডিজাইনটা আছে, যে কোনো একটা 1 3 5 1 3 5 তিনটা ডিজাইন কিন্তু সেম। এখন তো এটা যেহেতু কাছে আছে, এটা বরাবর কোন ডিজাইনটা আমার, এটা। 5 নম্বর। তার মানে হচ্ছে কি এই ডিজাইনটা আমি জাস্ট এখানে বসাই দিই। এটা দ্বারা ইন্ডিকেট করতেছে যে এই ডিজাইনের সবগুলো সুতাকে একসাথে উপরে আচ্ছা উঠাতে আমরা হবে। 1 নম্বরটা বলতে কি সমস্যা হতো? কোনো সমস্যা হতো না। 1 নম্বরে দেখো Same কি তো। আছে, এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটাই আমি বললাম তো যে কোনো একটা তোমার ইচ্ছা মতো করে নিতে। এখন ধরো এই ডিজাইনের ক্ষেত্রে আমি যদি এটা নেই, এটা বরাবর কোন ডিজাইন আছে, 2 নম্বরটা তাহলে আমরা ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। আবার তুমি যদি এটা নাও, এটা বরাবর কোন ডিজাইন আছে, আমি সেম বুঝতে পারছি। মানে এই জিনিসটা ইন্ডিকেট করতেছে যে এই ডিজাইনের সবগুলো সুতাকে আমি একই সাথে উপরে উঠাবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ওভারঅল একটা ডিজাইনের স্ট্রাকচার। আচ্ছা 2x2 কে কে করছো দেখি, এই যে রিপিট ইন্ডিকেট করো না, রিপিট ইন্ডিকেট করো। এটা কি 1 2 3 4 এটা উপরে দিতে হবে, আর এখানে একটু ডট ডট দিব না, আস্তে আস্তে পুরোটা সূত্রাবে দুইটা দিয়ে পরের দিকে নিয়ে নেবে। ঠিক আছে সেম। হ্যাঁ ড্রাফটিং তো বুঝছোই, তাহলে সমস্যা কি, ঠিক আছে। আমি বুঝি নাই যে
মানে ম্যাম আমি তো করছি বুঝছি না। এই জন্য পেন্সিল লাগবে, কাটাকাটি করে যাবে। আমি প্রথমে ভাবছিলাম কি হয়তো বা এটার পরে হচ্ছে এই দিকটা দেখি আমরা না, আসলে এই দিক এটা। থেকে যাবে। হ্যাঁ ওইটাই আমি আগে বলে ফেলছি। সবার হয়েছে না? ওদের সাথে মিলছে? এভাবে আর কি ডিজাইনটা করেন। হ্যাঁ, আমাদের 2x2 2x3 এরকম অনেক ডিজাইন আছে। এখানে মনে হয় একটা আছে। এটা কোন তো? 3x2 করো। 3/2 হ্যাঁ, ফর্মুলা নাম্বার 3x2 টা সবাই করো তো খাতায়। নেক্সট ক্লাস থেকে ভাই গ্রাফ পেপার, পেন্সিল, ইরেজার থেকে নেক্সট ডে থেকে আমি এটা ধীরে ধীরে কালকে তো মিশনের অনেক করে ফেলতে হবে তোমার ভালো লাগবে মানে তারপরে মাসে যা মিশন ছাড়াই হবে বুঝলে বৃষ্টি 3/2 করো। 3/2 বলছি আমি 3/2 বলছি আচ্ছা, ভালো কথা। 2/2 এর জন্য রিপিট নাম্বার কত বলো তো একজন? 4 into 4 into 4 না 4 into 4 2/2 এর জন্য ও আচ্ছা রিপিট নাম্বার রিপিট নাম্বার 4 into 2 না, রিপিট নাম্বার 2 into 2 2 ক্রস 2 কেন হবে? কোনটা ম্যাম এটা হলো না শুধু তো যোগ করে যেটা আসে রিপিটে পরে যাও, আগে এটা করো। 3/2 টা করো। 3/2 3 up 2 down ম্যাম এটা কি লিখতে হবে যে ফর্মুলা নাম্বার 3/2 অবশ্যই। এখানে যে সিকোয়েন্সে দেয়া আছে এভাবে করবা সবসময়। ফর্মুলা নাম্বার লিখবা, রিপিটটা পরে লিখলেও হবে, বাট ওভারঅল সবটি লিখবা না। আচ্ছা ম্যাম একটা জিনিস দেখে যাবে এই কি সেকেন্ডটা এরকম হবে প্রথম লাইনে যেটা হয় সেটা উল্টাটা করে সেকেন্ড লাইন ভুল হচ্ছে লেখা। কেন 3 up না এখানে কি ছিল? পরপর তিনটা আপ, তাহলে এখানে কি হবে? পরপর তিনটা ডাউন হবে না? এটার অপোজিট তো এটা। ফর্মুলা নাম্বারকে আমরা চেঞ্জ করব না, আমরা একের অপোজিট দিব 2। এখানে দেখো কি আচ্ছা করছে। এটা 3টা হবে হ্যাঁ, এখানে কি দুইটা ক্রস, এখানে দুইটা ডট দিছো, আবার এখানে দুইটা ডট দুইটা ক্রস দিছো, তার মানে পাশাপাশি এরকম হবে। আচ্ছা তাহলে এখানে তিনটা ডট হবে, দুইটা ক্রস ক্রস হবে হবে। ওকে ম্যাম একটু দেখবেন ঠিক আছে না ঠিক আছে, ঠিক আছে, পুরোটা করে দেখানো। হ্যাশট্যাগের পরে যেটা কি দিলেন স্টার এখানে কিছু দিতে হয়। ড্রাফটিং লিফটিং সহ করে দেখো। গ্রাফের খাতা যদি ওরকম না পাও তাহলে গ্রাফ পেপারে কিংবা সবাই 10-12টা একসাথে কিনে স্টেপ কিন্তু ম্যাম গ্রাফ পেপারের ওগুলো তো নেই ছোট ছোট ম্যাম ওই ছোটটাতেই তো করতে হবে, কিন্তু এত ছোট না করো যে যেমন ও যে খাতাটা আছে ওগুলো বেশি ছোট। ম্যাম 3 up 2 down আচ্ছা ঠিক আছে পুরো এটা হইছে, বাট এটা 3/3 হইছে, 3/2 মানে আর সবগুলো একই রকম না ম্যাম শেষ এই এই ডট এটা দিতে হবে দুইটা হবে, right? ম্যাম শেষ এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, মানে ডিজাইন খুবই ইজি, একটা দিয়ে অনেকগুলো করতে পারবা, বাট কিছুটা ভ্যারিয়েশন আসবে। হ্যাঁ, যেমন এখন আমি যেগুলো করাইতেছি না 3/3 3/2 এগুলো কিন্তু ডেরিভেটিভস এখনো যাই নাই, বাট তারপরে করাচ্ছি। আচ্ছা ম্যাম ফাইনালে বাই এখানে কি এগুলোই আসবে হ্যাঁ, 90% কোয়েশ্চেন এরকম থাকে। ম্যাম গ্রাফিক প্ল্যান তো সবটাই সেম সবটা সেম হবে না। না এখন তো হচ্ছে না পড়াইতেছে একই জনরার জিনিস এখনো তো আমি যাই নাই কঠিন বলে না, রুকো যারা সাবার করো। কি জায়গা এটা ম্যাম পারবা দেখেন দেখেন গুড হয় নাই হইছে, কেমন বাট ট্রাই করবা যাতে এমনটা হয় না? লিমিটটা বোঝানো যায়। তুই দেখ দেখি ও আচ্ছা নিচেরটা সরি আচ্ছা, একটা জিনিস যেটা মেনশন করতে যাচ্ছিলাম যে চেষ্টা করবা যাতে রিপিটটা আসে। হ্যাঁ, ডাবল যাতে হয়। হ্যাঁ ঠিক আছে, যেমন কাঞ্চি যেরকম করছে যে রিপিটটা বুঝাইছে না, ভুলেছে সেকেন্ড ইয়ারে কি দিছো
ওই যে নিফাতের মতো বলছি। এখানে আমি কি বলছিলাম, এই সুতার অল্টারনেটিভ হবে এটা, তার মানে এখানে কি তিনটা আপ আছে, এখানে তিনটা ডাউন হবে না? কেন ম্যাম এখানে তো তুমি তো ফর্মুলা নাম্বার চেঞ্জ করে দিলা তাহলে। ফর্মুলা নাম্বার তো ভার্ব তিনটা না, না ওইটা তো নাম্বার তো 3/2 বুঝাইতেছে না, এটা তো ভুল। তাহলে ফর্মুলা নাম্বার কি 3/2, মানে কি তিনটা আপ দুইটা ডাউন। হ্যাঁ তিনটা আপ দুইটা ডাউন দিছো না, হ্যাঁ। এখন সেকেন্ড ইয়ারে কি হবে, এটার উল্টাটা হবে না? তাহলে তিনটা ডাউন দুইটা। দুইটা অল্টারনেটিভ অর্ডার। ও হ্যাঁ ঠিক আছে, মানে আমরা ফর্মুলা নাম্বারটা চেঞ্জ করব না, আচ্ছা তাহলে ম্যাম রিপিট নাম্বারটা কি আসবে? পরে আসতেছি। রিপিট নাম্বার আসবে এটা হচ্ছে এখানে তাহলে তো তোমার পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো তুমি যেটা করছো 2 ডাউন 3 আপ, তাহলে 3 নাম্বার ইয়ান তুমি কি দিতা? এটা হচ্ছে এটা ডাউন আবার 3টা আপ, তাহলে তো অল্টারনেটিভ ইয়ার্ন হইলো না, ঠিক আছে? মানে হচ্ছে আপের জায়গায়, আচ্ছা এখানে তোমরা মনে রাখবে আপের জায়গায় ডাউন। রিপিট নাম্বারটা যদি কেমন হয় আরেকবার বলে তাহলে অপশনে তো দাও। আমাদের 3/2 এর জন্য আমি বক্স করলাম না, হ্যাঁ বক্স করা খুবই ঝামেলা। জিমেল করো একটা রো চিন্তা হবে। জুবাই বুঝতে পারছ না? ও তাহলে বাচ্চা যায় না এই শুভ বেবি পারফিউম আছে পারফিউম দেখি দিল। আচ্ছা এটার রিপিট নাম্বারটা কিভাবে বের করছিলাম? আমরা দেখব যে কত ঘর যাওয়ার পর সেম ডিজাইনটা আবার আসে, এবং এটা ওয়ার্ড ওয়াইজ ওয়েভ ক্লাস আলাদা ভাবে 1 into 1 না, যেমন এখানে কি আপ ডাউন, দুই ঘর যাওয়ার পরে আবার আপ ডাউন আসছে, এখানে চার ঘর আর এখানে কি হচ্ছে ডাউন আপ সেম, এই পাশ থেকে দুই ঘর যাওয়ার পর আবার কি আসছে সেম অর্ডারটা। আর সবাই বোর্ডে দেখো পার্সোনাল বোঝানোগুলো পরে হবে তাহলে ওটা 2 into 2 রিপিট না, হয় নাই এটা 5 হয় নাই। আমি বলি, আমি এক একটা আগে বুঝাই দিই, তোমরা এটা বলবা। হ্যাঁ এই কোর্সে তোমাদের কাছ থেকে বের করতে না পারলে আমি বলে দিলে তোমরা বুঝবে, না, ঠিক নিজে আছে। থেকে বুঝতে হবে। আপ ডাউন মানে এক নাম্বার ডিজাইনারকে আমরা যেটা করলাম, হ্যাঁ রিপিট নাম্বার কিভাবে বের করে দেখো। এগুলো ধর আজকে বুঝাচ্ছি, কালকে আবার ভুলে যাবা, কালকে না, আবার বুঝলাম। বুঝাবো, পরশুদিন ভুলে যাবা। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এই জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝছো? আচ্ছা রিপিট নাম্বার বের করার জিনিসটা হচ্ছে যে আমরা ওয়ার্ড পেয়ার দেখবো, মানে এই লাইনটা দেখবো আর হচ্ছে এই লাইনটা দেখবো, যে কত ঘর যাওয়ার পরে রিপিট মানে কি পুনরায় আবার। হ্যাঁ কত ঘর যাওয়ার পর জিনিসটা আবার পুনরায় আসতেছে। এখানে দেখো আমি কি লিখছি, আপ ডাউন, এরপরে কি আসছে আবার আপ ডাউন আসছে, তার মানে কত ঘর যাওয়ার পর জিনিসটা আবার আসছে দুই ঘর দুই ঘর, ঠিক আছে? এই যে এটা আমি এখানে মার্ক করলাম, না 5 into 2 শেষ করে আগে এটা। দাঁড়াও। এরপর আবার কি করতে হবে, এখন ওয়েভস বরাবর দেখতে হবে। এতক্ষণ কি করলাম আমি, ওয়ার্ডের প্রথম সুতাটা দেখলাম, এখন কি করব, ওয়েভসের প্রথম সুতাটা দেখব। তাহলে এখানে কয় ঘর যাওয়ার পর আবার সেম ডিজাইনটা আসছে, দুই ঘর। দুই ঘর। এটাই হচ্ছে কি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ডিপি। এখন তুমি এই ডিজাইনের মধ্যে দেখবা কি ঘুরে ফিরে এই এতটুকু অংশে প্রত্যেকটা জায়গায় থাকে, ঠিক আছে? যেমন এখানে যদি দেখো, এই যে এই পোরশনটুকু দেখবা, এই যে এখানে আছে, তার পাশে আছে, উপরে আছে, কোনাকুনি আছে, এবং এখানেও দেখো তার পাশে, এখানে যে অংশটুকু না, এটাই কিন্তু এখানে, রিপিট নাম্বার 2 এটাই এখানে। রিপিট নাম্বারটা কত, এটা হলো 2 into 2, এখানে 2টা ইন্ডিকেট করে কি ওয়ার্ডের নাম্বারটা, আর এই দুটো হচ্ছে কি ওয়েভ ওয়েভ। এখন তাহলে বলো এটারটা কত, 5 into 5 into 2 5 into 2 বুঝে বলো, 5 into 2 এই জন্যই নাম্বারিং করতে হয় শুধু। এই যোগ করো, 6 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। হ্যাঁ ফর্মুলা নাম্বার যোগ করে এটা হলো জলদি হিসাব। তার মানে কি প্রথম সুতাটা যদি আমি দেখি, এখানে 3টা দুইটা টার্ম যাওয়ার পরে আবার 3টা দুইটা টার্ম, আবার ওয়েভের দিকে কি আপ ডাউন সব সময় যে একদম জোরে জোরে মিলে যাবে এরকম কিন্তু না, ঠিক আছে? এবং এখানে ওয়েভ জ্ঞান বরাবর দেখতেছি কি আপ ডাউন তার মানে দুই নাম্বার এত করে যাওয়ার পর আসছে। ইয়েস 5 তাহলে আমাদের রিপিট নাম্বারটা হবে কি, প্রথমে আসবে ওয়ার্ডের সুতাটা, তার মানে হবে 5 5 into 2 এটা কিন্তু মুখস্থের ব্যাপার না, জি মানে তুমি চিন্তা করে দেখো, তোমাকে জাস্ট একটা ফর্মুলা নাম্বার দিবে, ফর্মুলা নাম্বার থেকে তুমি ওয়েভ প্ল্যান আঁকবা, ড্রাফটিং প্ল্যান আঁকবা, লিস্টিং প্ল্যান আঁকবা, রিপিট নাম্বার বের করবা। এখানে মুখস্থের কিছু নেই, ইভেন ফর্মুলা নাম্বারও তোমার কি করতে হবে না, মুখস্থ করতে হবে না।
আমি যা দিয়ে দিব তাই, আমি যদি 10/10 দিই, 10/10 এর উপর ডিপেন্ড করে তোমাকে এইগুলা করতে হবে। এটা হচ্ছে জাস্ট টেকনিক্যালি বোঝার ব্যাপার, বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, একদম এখন তো সহজ। ডিজাইন থেকে একটু বের হই। জি ম্যাম। এই যে এইটা তোমাদেরকে এখন যে ডিজাইনটা করতে দিলাম, এটা স্লাইডে অ্যাড করা আছে। এই যে উইথ প্ল্যান, এই যে রিপিট হচ্ছে কত 3:2 এবং সব সময় ডিজাইন 5:2 হ্যাঁ সরি 5:2 আর ফর্মুলা নাম্বার হচ্ছে কত 3/2 আর আচ্ছা ম্যাম, শুধু এই আনসারটাই বের করতে হবে না আমাদের? হ্যাঁ ডিজাইনটা ড্র করতে হবে, এগুলো করতে হবে। এটা কমপ্লিট একটা আর কি Setup. অ্যানালাইসিস, ডিজাইন অ্যানালাইসিস। আচ্ছা ম্যাম, মানে এটা কিভাবে এটা পারলে তোমার চাকরি। কোশ্চেনটা কত মার্কের মতন আসবে? 10 এটা নিয়ে আমরা অনেক পরে ডিসকাশন করব। কোশ্চেনের মার্ক নিয়ে এখন কোশ্চেন না, আমরা- কোশ্চেনটা কিভাবে আসবে? মানে একটা আছে না যে এভাবে দিলেই তো ম্যাম আপনি এমন 5 মার্ক দিয়ে দিলেন না। কোয়েশ্চেনটা আসতে পারে যে ফর্মুলা, এখন এটা ডিপেন্ড করবে, যেমন এই ডিজাইনগুলো তো ছোট ছোট, হ্যাঁ। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে, উইথ প্ল্যান, ড্রাফটিং, লিফটিং তিনটা অ্যাড করবে। আর যে ডিজাইনগুলো বড় সেগুলোর ক্ষেত্রে হয়তো বা আমি শুধু ফর্মুলা নাম্বার দিব, শুধু উইথ প্ল্যান অ্যাড করব। আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে লাস্টের দিকে অ্যানসার করব। ওগুলো নিয়ে আমরা এখন মানে মাথা ঘামাবো না, এটা জাস্ট হচ্ছে বলতেছি আমি। হ্যাঁ কনসেপ্টগুলো আগে আমরা ক্লিয়ার করে পারবা, আমরা পারবা, আগে শিখানো। ইজি হবে। তারপর- জাস্ট ফর্মুলা নাম্বারটা আমি চেঞ্জ করে দেব। ক্লাসে যেগুলো করাইতেছি এগুলো আর কি দিব। আমি ধরতে পারছি, বাট লাগতেছে আবার কাউকে বুঝাই। প্র্যাকটিস করতে হবে। আর ভুলবি না। আমরা ভুলে গেছি এখন। সহজ একদম। আরো 2-3 আরে তোরা 3 দিন ক্লাস করছিস, আর আমি আজকে একদিনই বুঝাইছে। তুই অনেক ব্রিলিয়ান্ট মামা, একদম হ্যাঁ। বুঝাইছিস। Good. কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। আর আমি যেটা বুঝতে বলছিলাম, পেরেছি। যখন ডিজাইনারটা তখন কি করতে হবে, এই রিপিট সাইনটা দিয়ে দিবা। বুঝছো কি বলছি? repeat. হ্যাঁ, এটা তার মানে বোঝাচ্ছে কি এতটুকু পর্যন্ত একটা রিপিট। আর তোমাদের মনে কোশ্চেন হয় না যে কতটুকু পর্যন্ত আঁকবো, এটার অ্যানসারটা হ্যাঁ। হচ্ছে এতটুকু পর্যন্ত আঁকবা যাতে করে একটা রিপিট অ্যাট লিস্ট বোঝা যায়। বুঝছো? আর রিপিট নাম্বার বের করার কিছু শর্ট টেকনিক আছে, এগুলো আমি আস্তে আস্তে বলবো। এখন বলে দিলে কি করবা না, মাথা খাটাবা না। এখন আমি যদি বলি যে 3/2 থেকে কিভাবে 5:2 হয়েছে, এটার একটা টেকনিক, তাহলে আর কি করবা না, এই যে চিন্তা করে যে বের করলো না 5:2 টা কিভাবে হলো, এটা বের করবা না। হ্যাঁ, এটা আর class ডিসিটা করে। ক্লাস করে আমি বুঝাবো, হ্যাঁ। তাহলে এক্সামের আগে আমি টেকনিক শিখাই দেব। টেকনিক বলতে শর্ট টেকনিক। শর্ট নেই, এটা কি 3 সাথে 2 প্লাস করে পরে এই আর কিন্তু তাহলে এটার সাথে কি হলো, 4/2 এক একটা ডেরিভেটিভসের জন্য এক এক রকম। উল্টো ভিডিও ভিডিওগুলো আছে না, দেখতে ভিডিও শেষে একটা কথা বলবো। চোখ রাখুন। ভিডিও শেষ আচ্ছা, পর্যন্ত এখন আসি কিছু থিওরিটিক্যাল টার্মে। আমাদের এই কোর্সে আসলে ডিজাইনের সাথে সাথে কিছু টুকটাক কি আছে, থিওরিটিক্যাল আছে। টার্ম আছে। কারণ আমি যদি একসময় কি ডিজাইন দিয়ে দিই তাহলে সমস্যা। তাহলে ভালো ম্যাম। না, একসময় ডিজাইন দিলে সমস্যা। কোয়েশ্চেন করতে হয় মানে 3 ক্যাটাগরির স্টুডেন্টদের কথা মাথায় রেখে, অ্যাট লিস্ট যাতে পাস মার্কটা কেউ না কেউ তুলতে পারে। ঠিক আছে? সবাই যাতে এ ক্লাসও না পায়, আবার সবাই যাতে ফেলও না করে। এই কথা চিন্তা করে একটা স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু কোয়েশ্চেন করতে হয়। জি ম্যাম। সো আমাদের জি ম্যাম। কিন্তু 20% মার্ক থিওরিতে থাকতে পারে, এটা ডিপেন্ড করবে। ম্যাম 10 মার্ক থিওরি চলছে। দেখা যাক, ওটা ডিপেন্ড কেউ করে। করে। সো এখানে কি দেয়া আছে জি টপিকটা? 20% মার্ক। ক্লাসিফিকেশন অফ ড্রাফটিং। জাকারিয়া বলো ড্রাফটিং কি? ওই যে আমি যেটা করলাম উপরে। এটা কি? কয়টা হিল শিফট লাগবে আমার? হ্যাঁ, মানে হিল শাফটের সিলেকশনটা হচ্ছে ড্রাফট। Drafting। এখন ড্রাফটিং এর অনেক ধরন আছে। তোমাদের মনে কোশ্চেন হলো না সবগুলাই কি এরকম হবে? না, না। ড্রাফটিং এর অনেক ধরন আছে। আমি জাস্ট কি কিসে আছে Plain ইনিশিয়াল way। একটা স্টেজে আছে। ড্রাফটিং এর কয়টা ধরন দেখো, বলো। Straight draft, pointed পয়েন্টেড draft। ড্রাফট, স্কিপ ড্রাফট, ব্রোকেন ড্রাফট, ডিভাইডেড ড্রাফট, গ্রুপ Group draft, ড্রাফট, কার্ড আর combined। কম্বাইন্ড। এর মধ্যে নিচের চারটা খুব বেশি একটা লাগে না, উপরের চারটাই লাগে। স্ট্রেট, পয়েন্ট, স্কিপ, ব্রোকেন। এখন দেখো এখানে কি দেওয়া আছে, স্ট্রেট ড্রাফটের কিছু ফিচার্স এবং প্যারামিটারস গুলো কি দেওয়া আছে, যে স্ট্রেট ড্রাফট কোনটা। কি বলা আছে, দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ড্রাফট and it is the simplest of all types of draft plan. যত ধরনের ড্রাফটিং প্ল্যান আছে এর মধ্যে থেকে এটা হচ্ছে সবথেকে বেশি কি simplest. This kind of draft, the drafting order progress successively from first to the last hill frame. And first word rate of a leaf is drawn through the first hill shaft. এগুলো যে আমরা যেগুলো করছি এগুলো একটু মুখস্থ করার কিছু নেই। বেসিক্যালি স্ট্রেট ড্রাফট জিনিসটা কি, যেখানে ড্রাফটিং করার পর তুমি দেখতে পারবা এরকম একটা স্ট্রেট লাইন আসছে। ঠিক আছে? যেমন এখন আমরা যে দুটো ডিজাইন করলাম এগুলো কিন্তু কি স্ট্রেট ড্রাফট, মানে ফার্স্ট হচ্ছে তোমার নিচের হিল শাফটে গেল, পরে আবার সেকেন্ডটাতে গেল, এরপর আবার ফার্স্টে গেল, আবার হচ্ছে সেকেন্ডটাতে গেল। সেকেন্ডে গেল।
এরপর আসে হচ্ছে কি পয়েন্টেড ড্রাফট। পয়েন্টেড ড্রাফট কোন কোন ক্ষেত্রে ইউজ হয়? আমাদের কিছু ভ্যারাইটিস ডিজাইন আছে, এখনো তো আমরা মানে শুরুই করি নাই, ঠিক আছে, এখন শুরুই করি নাই। যেমন আমি মনে বলছিলাম না আমাদের উইথ হচ্ছে কয়টা, 3টা, প্লেন, টুইল আর সাটিন। এর মধ্যে প্লেনটাতে আর কি আমরা আছি না। তো পয়েন্টেড ড্রাফট হচ্ছে সেই ড্রাফট যেগুলো কিনা মেইনলি সিমেট্রিক্যাল ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়। সিমেট্রিক্যাল ডিজাইন বলতে টুইলের কিছু ডিজাইন আছে, জিগজ্যাগ, ডায়মন্ড, এই সকল ডিজাইনের ক্ষেত্রে পয়েন্টেড ড্রাফট ইউজ হয়। A straight draft is returned in the opposite direction. Straight draft কিরকম ছিল? এরকম, তাই না? পয়েন্টেড ড্রাফটটা কি হয়? স্ট্রেট ড্রাফটের অপোজিটে আবার বিন্দু ক্রিয়েট করে ছিল। হ্যাঁ, এখানে কি করবে? স্ট্রেট ড্রাফটের অপোজিটে এটা আবার কি করবে? ব্যাক করবে। এখন এগুলো আসলে মুখস্থ করার ব্যাপার না, তুমি যখন ডিজাইন করবা তখন অটোমেটিক্যালি মানে ড্রাফটিং করে দেখবা যে এরকম একটা প্ল্যান চলে আসছে। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে, বাট চিনে রাখো যে এটাকে কি ধরনের ড্রাফট বলে। হ্যাঁ, এই ধরনের কিন্তু কোশ্চেন থাকে, যেমন তোমার যদি ডিজাইন থেকে এই ড্রাফটিংটা আসে, এটা কি ধরনের ড্রাফটিং এটা তোমাকে জানতে হবে। যেমন আমাদের ল্যাব কোর্স আছে না, ল্যাবের ভাইবা হবে না, ভাইবা কি করবো? আমি ডিজাইন আঁকতে দিবেন ভাইবা জি, ভাইবা ডিজাইন আঁকতে দিব, ভাইবা কোশ্চেন করবো, এই যে কোশ্চেন করবো, অ্যানালাইসিস করতে দিবে। অ্যানালাইসিস তো করবাই, ওটা তো এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। ভাইবাতে তো কি করতে হবে? কোশ্চেন সেশন আমি থাকবে তো না, ভাইবাতে আমি অ্যানালাইসিসই বলি। এগুলো আমি প্রিন্ট করে নিয়ে আসবো, এটা ধরো জাকারিয়াকে দেখাবো, বলবো এই ড্রাফটের নাম কি? আচ্ছা, ড্রাফটের নাম কি? পয়েন্টেড ড্রাফট। হ্যাঁ, এখন এটা যদি কেউ বলে স্ট্রেট ড্রাফট, সে কি পাবে ভাইবাতে? অ্যাম্বিশন থাকতে হবে, ম্যাম আমি পারবো। এখন যদি বলা যায় এটা ম্যাম আমি পারবো না, ভুলে যাবো, তাই না? থিওরি কোর্স পুরোপুরি করার পর ল্যাব ফাইনাল হবে, ঠিক আছে? বাট আমি কিন্তু ক্লাসে কোশ্চেন বলে দিই, ক্লাসেই অ্যানসার করব। যারা ক্লাস রেগুলার করে মোটামুটি কিন্তু ম্যাম ভালো। এই যে উপরে যে 6টা বক্স করছে, মানে নিচে বুঝবো কি আমরা যে 10টা বক্স কি করব? হ্যাঁ, নিচের সাইজে 10টা বক্স নিচে সারিটা বলতে যতক্ষণ তো লাগতেছে উইথ প্ল্যানে তোমার তো ভাই গ্রাফ পেপার আনলিমিটেড জায়গা, আনলিমিটেড ঘর, এখানে তো আসলে ঘর করা নাই, এই জন্য এইভাবে দাও। যখন ডিজাইনগুলো প্র্যাকটিস করবে তোমার একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে? ইভেন তোমরা হচ্ছে ফর্মুলা নাম্বার থেকেই বুঝতে পারবে যে আসলে হ্যাঁ ড্রাফটিং এর জন্য আমরা কতটুকু জায়গা লাগতে পারে, এটা আস্তে আস্তে আসবে, এটা আসলে প্র্যাকটিসের ইনিশিয়াল স্টেজে হ্যাঁ। আর ডিজাইন দেখেও বুঝতে পারবা, তুমি যতক্ষণ না দেখবা তোমার ডিজাইনটা মিলতেছে ততক্ষণ পর্যন্ত কি আমার তো ড্রাফটিং সিলেকশন চেঞ্জই হতে থাকে, ঠিক আছে? ওগুলো বুঝতে পারবা। ম্যাম কম্পিউটারে কোর্স আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দেওয়া আছে, বলা হচ্ছে কি হিল শেপ ইজ অ্যাবাউট দ্য হাফ অফ দ্য রিপিট সাইজ অফ দ্য উইভ। তার মানে একটা উইভের মধ্যে রিপিট সাইজ যা হবে আমাদের ড্রাফটিং এর ক্ষেত্রে ঠিক তার অর্ধেক হিল শেপ লাগবে। দেখে দিয়েছি। তো এগুলো এখন একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট যখন ডিজাইনগুলো করবো বুঝবা। বাট আপাতত একটু মাথায় নিয়ে রাখো যে আসলে কোন ড্রাফটিংটা মানে থিওরি টাইপের এটা কি ওটা আমার পড়তে হবে? না খুব বেশি যে করতে হবে তা না, বেশি আমরা ল্যাবে কি করব? ফ্যাব্রিক অ্যানালাইসিস করব। এই যে ডিজাইনগুলো করতেছি সেই ডিজাইনগুলো কাপড়ের মাধ্যমে আমরা দেখব। ইউজ করা লাগছে। নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্ট করব, আজকে ল্যাব ক্লাসে বেসিক আইডিয়াগুলো দিব, ওই ইনস্ট্রুমেন্টটা দেখাবো। আচ্ছা, এরপরে আসছে স্কিপ ড্রাফট। এটা নরমালি আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলোর জন্য লাগে না, এটা জাস্ট আপাতত একটা আইডিয়া দিয়ে রাখতেছি, এগুলো যখন আমরা ডিজাইনে যাব তখন ভালোভাবে বুঝতে পারবা। স্কিপ কথাটা মানে কি? বাদ দেওয়া। বাদ দেওয়া। এখানে সেম এই জিনিসটাই করা হয়, বাদ বাদ দিয়ে আসলে দুইটা সেকশনে ভাগ করা হয়। যেমন ধরো এটাকে আমি সিলেক্ট করলাম, এর পরের সুতাটা যাওয়ার কথা ছিল কোথায়? এখানে, কিন্তু বাদ দিই। বাট এটাকে আমি বাদ দিয়ে কি করব? পরের ফেসে চলে যাব। এরপরে ধরো এটাতে আবার সিলেক্ট করার কথা, এটাকে বাদ দিয়ে কি করব? পরের ফেসে। এগুলো এখন একটু কি কমপ্লিকেটেড মনে হবে, বাট অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে। এটা মনে হচ্ছে আমি ইচ্ছা মতো ফোটা বসে আছি একদম। আচ্ছা, স্কিপটাকে আমরা আপাতত স্কিপ করে গেলাম, জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম। এখানে কি করতে হয়? হিসাবগুলোকে স্কিপ করতে হয়, এগুলো এখন তোমরা বুঝবা না, এগুলো একটু হায়ার লেভেলে উঠলে তখন হচ্ছে বুঝবা। আচ্ছা, এরপর হচ্ছে কি ব্রোকেন ড্রাফট। ব্রোকেন মানে কি? শুভ হ্যাঁ
মানে ভাঙা হ্যাঁ ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। পয়েন্টেড ড্রাফট যেটা থাকে এটা হচ্ছে কাইন্ড অফ সেরকম। পয়েন্টেড ড্রাফট কিরকম ছিল, কি? এখান থেকে গেল, কি? এরপর হচ্ছে পয়েন্ট ক্রিয়েট করলে আবার ব্যাক করে চলে আসবে। ভেঙে গেছে। এখানে যে জিনিসটা করবে, এখানে যে ও ভেঙে যাবে, এখানে পয়েন্ট ক্রিয়েট করে এখানে ব্যাক না করে এখান থেকে চলে আসবে। মানে ওকে দেখে বোঝা যাবে একটা ব্রোকেন ফিল। ঠিক আছে, এই যে এটা দেখে মনে হচ্ছে না ওর তো আসলে এখানে ব্যাক করার কথা ছিল, বাট এখান থেকে ও ব্রেক ডাউন করে আরেকজন এমএসএ আরেকজন দিয়ে ব্যাক করছে। এখন এটা তোমার মুখস্থ করার কিছু নাই। তুমি যখন ডিজাইন করবা তখন দেখবা যে হিল শেপটা কেমন ভাবে সিলেক্ট করতেছো, অটোমেটিক্যালি ব্রোকেন ড্রাফট হয়ে যাচ্ছে। বাট তোমার মাথায় রাখতে হবে যে এটা কি ধরনের ড্রাফট প্রডিউস হবে। যদি একদমই স্ট্রেট যায়, আমরা নরমালি যে ডিজাইনগুলো করব তোমরা এই তিনটা ড্রাফটই পাবা। একটা হচ্ছে কি স্ট্রেট, একটা হচ্ছে পয়েন্টেড, আর একটা হচ্ছে কি ব্রোকেন। এর পরেরগুলোর কোনো ছবি নাই, জাস্ট হচ্ছে নাম আর কিছু ও টার্ম দেওয়া আছে, এগুলো একবার করে পড়লেই তোমরা পাচ্ছ। স্পেশাল ক্যাটাগরিতে হয়, যেমন কার্ড ড্রাফট হচ্ছে ডেকোরেটেড উইভের ক্ষেত্রে হয়। কম্বাইন ড্রাফটটা বুঝবা, কম্বাইন ড্রাফট হচ্ছে এমন একটা ড্রাফট যেখানে তুমি সবগুলোরই মিক্সিং পাবা। কিছু দূর ধরো এখানে যদি আমার ড্রাফটিংটা এত বড় হয়, কিছু দূর দেখবা হচ্ছে তোমার আইসক্রিম, কিছু দূর হ্যাঁ পয়েন্টেড, আর কিছু দূর দিয়ে জি এটা মনে হয় কম মানে নামের সাথে সবগুলোর কাজের মিল আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের মেইন টার্ম যেটা সেটাতে আমরা যাব, বেসিক উইভস অফ কি ওভেন ফ্যাব্রিক। বেসিক উইভ অফ ওভেন ফ্যাব্রিক, এগুলা কি করা যাবে না, ভুলা যাবে না। নিজের নাম ভুলে যাবে, তাও করবে না এগুলা। এদের নাম ভুলবা না। ধরো আমি জিজ্ঞেস করলাম যে কি নিফা, সরি জিজ্ঞেস করলাম যে ওকে তোমার নাম কি, ভুলে গেছিলাম। হ্যাঁ ভুলে গেছি। কিন্তু যদি জিজ্ঞেস করি যে বেসিক উইভ অফ ওভেন ফ্যাব্রিক কয় ধরনের, তিন ধরনের। প্লেন এর সাথে মানে নিজের নাম ভুলে যাবে, তাও কি করবা না, এগুলো ভুলবা না। এই যে ছোটবেলায় তোমরা কি এবিসিডি পড়ছো না? জি না। মনে আছে? না হ্যাঁ এবিসিডি আমি এবিসিডি মনে আছে, জি, না, মনে আছে। কথা মনে আছে। কথাও মনে আছে। ওরা ব্রিলিয়ান্ট না, আমি বোকা ছিলাম। এমনি মনে নাই। ফোকাস দিয়ে পড়ো না। এখন এবিসিডি কি তোমরা ডেইলি রিভিশন দাও? না। যে এ থেকে জেড বল ABC কয়টা? বাট এটা কিভাবে Very পাবো? good. কারণ ভালো কাটা। হ্যাঁ ভালো কাটা। পাঁচ। এটা তো সহজ। কনসেন্ট কাটা। 21টা আচ্ছা ওটা নিয়ে পড়ো। Semi-vowel কত? শোনো। সেমিভাওয়াল হলো গিয়ে দাঁড়া। এই পারি সেমিভাওয়াল। আচ্ছা শোনো। আমার আমি কোশ্চেন আমি জিজ্ঞাসা বলি, করি, নিজে পারি। এগুলো তো তোমরা ডেইলি পড়াশোনা আরে করো, পারি, বাট পারি। মনে আছে কেন? কারণ তখন তোমরা ছোট ছিলা, তোমাদের মাথার ব্রেনটা না, ছোট ম্যাম, ছিল। এই জন্য মাথায় আর ম্যাম, কোনো না। উল্টাপাল্টা চিন্তা ছিল। ম্যাম, এই জন্য হ্যাঁ, যাই করতাম না মাথায় ম্যাম, ABCD এই না পারলে মনে আমি আছে। মাইকটি দিত ম্যাম, এই মায়ের ভয় না, লাগে। এখন এটা আমার জন্য মাইন্ড। ম্যাম কথা ম্যাম, হলো আপনি কি? treat দিলো মনে হয়। কথা স্টুডেন্ট পড়ে মনে আছে এখন। কথা আমার অনেক কথা কঠিন। মনে হইল না। প্র্যাকটিস চলে। কিন্তু এবিসিডি একদম সেমিভাওয়াল কয়টা? 8টা। দুইটা। ইউ আচ্ছা ওভেন ফ্যাব্রিক কাকে বলে? ইউ না, ইউ এই না শুভ কি? বলো। ওভেন ফ্যাব্রিক কাকে বলে? ওয়াই ও আর আচ্ছা ডাব্লিউ। সরি ইউ তো এমনিতেই ভাওয়েল। বলতে পারবে না? না। আচ্ছা কি পয়েন্ট দুইটা বলো। আমার ক্লাসে এরকম না যে একদম ইংলিশে কি ম্যাম? খুব বেশি ডেফিনিশনটা দিতে হবে এরকম না, বাট হচ্ছে তোমাকে কি বলতে হবে, কি পয়েন্টগুলো অ্যাট লিস্ট বলতে হবে। আমার ক্লাসে পারফর্ম করতে হবে, কেউ ঠিক করে বলতে পারবে না। জি ম্যাম। আমি কিসে? কোশ্চেন অ্যানসার শুভ বলবে। এই ওভেন question ফ্যাব্রিক টা। কোনটা? ও এটা ওভেন ফ্যাব্রিক না? এটার মধ্যে কি আছে? কয় সেট অফ ইয়ার্ন আছে? দুই। 2 সেটস অফ ইয়ার্ন আছে। একটাকে আমরা কি বলি? লম্বা যেটা থাকে এটাকে কি বলি? ওয়ার্ক। ওয়ার্ক ওয়ার্ক। আর যেটা হচ্ছে উইথ বারবার থাকে সেটাকে কি বলি? ওয়েট। তাহলে ওভেন ফ্যাব্রিক কোনটা? ওয়ার্ক এবং টু ওয়েট সেটস অফ ইয়ার আর হলো গিয়ে একটা ইন্টারলেসমেন্ট। ইন্টারলেসিং করতে এটা হবে। এখানে বলা আছে ওভেন ফ্যাব্রিক স্ট্রাকচার ইজ ডিফারেন্ট অ্যাজ দ্য ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্ক এন্ড ওয়েট ইয়ার্ন। It is also called weave structure, যেটা কি মিন আমরা করতেছি। And the number of weave structure that can be produced is practically unlimited, but basically there are 3 types of weave structure: plain, twill and satin. সাতিন সতীন। All structures can be derived from the 3 basic weaves. এখানে মেইনলি কি কথা বলা আছে? ওই সব স্ট্রাকচারে এই তিনটাতে বাইরে। এক্স্যাক্টলি, যে আমাদের বেসিক বাইরে কি? তিনটা ওয়েভ আছে, এই তিনটা ওয়েভ থেকে মেইনলি অল স্ট্রাকচার আসে। এবং এই যে স্ট্রাকচারগুলো আসে এগুলোকে আমরা কি বলি? বেসিক হচ্ছে তিনটা, মাথায় রাখবা। বেসিক স্ট্রাকচার হচ্ছে বেসিক কালার তিনটা, বেসিক স্ট্রাকচার তিনটা। প্লেন বানানটা দেখো সবাই। এটাকে কি লেখা যাবে না? প্লেন লেখা যাবে না। আমরা দেখাইতেছি। এটা কি লেখা যাবে? যাবে না।
পেয়ার না এগুলো ভুল করে তো এগুলো এই জন্যই বলতেছি উইপ বানান ঠিক আছে স্যাপিন সার্টেন দুই ভাবে লেখা যায় বাট কিন্তু ইনফিনিটি সব আমরা জায়গায় এটাই লিখি এটা কখন লিখি সেটা তো আমরা জানি ঠিক আছে এই তিনটাকে আমরা কি বললাম বেসিক এখন এগুলা থেকে ওই যে যা যা আসে সবগুলাই হচ্ছে কি ডেরিভেটিভ ডেরিভেটিভ এই কথাটাও বলা যাবে না ডেরিভেটিভস মানে কি কাঞ্চি মডিফাই করা। হ্যাঁ ডেরিভেটিভস মানে হচ্ছে মডিফিকেশন বা হচ্ছে মডিফাই করা যেমন ধরো জিমেম চাল চাল তো সবাই ছিল না চাল দিয়ে আমরা কি করি খাই পোলাও ভাত রান্না করি রাইট বেসিক্যালি ভাতই রান্না করি এখন ওটার মধ্যে পানি না দিয়ে আমি যদি একটুখানি দুধ আর চিনি দিই ওটা কি হয়ে যাবে ফিরনি পায়েস হয়ে বা যাবে হচ্ছে পায়েস হয়ে যাবে ঠিক আছে এরপরে চিনি ধরো না। আমি একটু যদি ডাল দিই আর মশলা দিই তাহলে কি হবে? খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি হয়ে যাবে আবার ধরো একটু মুরগি দিলাম আবার একটু মশলা দিলাম বিরিয়ানি। একটা মানে চিকেন বিরিয়ানি Chicken রাইট biryani। বাট আমাদের মেইন যে জিনিসটা সেটা কি ছিল চাল। এন্ড ওর মধ্যে আমি মশলাপাতি অ্যাড এটাকে করলাম modify করেছি। হ্যাঁ মুরগি বা হচ্ছে গরু অ্যাড করলাম তার মানে জিনিসটাকে আমি কি করলাম মডিফাই করলাম এখন আমাদের এই চাল জিনিসটা হচ্ছে কি এই যে এগুলা আর ওর থেকে যা যা মডিফিকেশন করে আমি খিচুড়ি, বিরিয়ানি, পায়েস, বিরিয়ানি আসবে পায়েস আসবে ঠিক আছে এগুলো লিখে দিলাম যাও আসবে যাও খেতে অনেক মজা না জি ম্যাম যে সব কঠিন ডিজাইন ওগুলো হচ্ছে যাও যাও খেতে ভালো লাগে না। আমার ভালো লাগে বললাম যাও আসবে মানে যাও আমার ভালো লাগে। ভালো লাগবে না ডিফিকাল্ট ডিজাইন যাও আমার ভালো লাগে আমি আমাদের এখানে জামান গরু ছাগলকে খাওয়াই না যখন কেউ সিক থাকে হ্যাঁ কেউ অফিসে থাকলে তারা চাও খায়। ও আচ্ছা ওটা তো আর ম্যাম মস্ত থাকলে জীবনও খাওয়াতে পারবে না। তো ডেরিভেটিভ অফিস না থাকলেও খায়। যাও ম্যাম মানে মডিফাই করে হ্যাঁ, দিলাম ভাই, চাল তার মানে হচ্ছে একটা ডিজাইনকে যখন আমরা মডিফাই করব সেটাই কিছু হচ্ছে exception derivative। থাকে। এখানে এই কথাটাই Yes, বলা আছে আমি ছোট। all structure can be derived from যাও the বলে। three basic ways ক্লিয়ার এতটুকু অনেক কথা বলছি এখন তোমরা বলো জি ম্যাম না আমি আর করতে হবে না ও না আচ্ছা। প্লেন রিডটা বলো The The plain plane wave is the simplest of the wave and the Wave. most আচ্ছা wave আছে যাই হোক and the common most common তারপর It but consists It consists Yeah, of জানি। interlacing Of and wave patterns in a pattern of over one and under one. Main features of plain features wave. of আচ্ছা প্রথম লাইনে কি বলছে বলো the plane যত ধরনের উইভ আছে যত ধরনের উইভ মধ্যে কি উইভ সবথেকে সোজা এর ভিতরে সবচেয়ে সহজ সরল হচ্ছে জ্যাকোবি। সাধারণ সংখ্যা হ্যাঁ মনে রাখতে হবে যে এটাকে মনে রাখতে পারো জি ম্যাম। সবথেকে বেশি সিম্পলেস্ট এবং কমন ডিজাইন হচ্ছে কোনটা plain wave। Plain wave। এবং এটা মেইনলি যে গঠিত হচ্ছে কনসিস্ট হচ্ছে কি দিয়ে উপর একটা নিচে। একটা আপ একটা ডাউন তার মানে আমরা অ্যাডভেঞ্চার প্রথমে যে ডিজাইনটা করলাম Plain wave। পরে 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 প্রথম যে ডিজাইনটা করলাম 1 বাই 1 এটা কি ছিল Plain wave। প্লেন ছিল বুঝছি জি আর পরে যে আমরা করলাম 2 বাই 2 এটা কি ছিল Plain wave। এটা হচ্ছে প্লেন ওয়েভের ডেরিভেটিভস Derivative। প্লেন ওয়েভ কিন্তু একটাই জি, 1 বাই 1 হচ্ছে প্লেন ওয়েভ এবং 3 বাই 2 2 বাই 2 4 বাই 2 আমরা যাই করব সব হচ্ছে কি Plain wave এর derivative। ওগুলো আচ্ছা আলাদা বাই নাম। বাই যেটা হবে এটাই হলো কি ওই তো ম্যাম প্লেন ওয়েভই তো ওই তো। হ্যাঁ ঠিক আছে মনে রাখতে পারো প্লেন ওয়েভের ডেরিভেটিভস হ্যাঁ এগুলা কিন্তু আমরা আলাদা আলাদা নাম আছে ও বাবারে আল্লাহ জি ম্যাম ওই নামগুলো আমরা ভাইবার দিন এত কিছু কি মনে রাখতে হবে হ্যাঁ ভাইবাতে না পেতে হবে না শেষ ম্যাম শেষ। শেষ। ফিচার্স ফর Is it over? ফিচার্স ফর আচ্ছা ফিচার্স ল্যাব ক্লাসে দেখো জি ম্যাম এত প্যারা ম্যাম এক ক্লাসে এটার মধ্যে সেম জিনিসটা আছে যেহেতু এটা প্লেন ওয়েভ জি, এটা ma'am। আগের স্লাইডে ছিল এটাতেও আছে সমস্যা নাই তো বলবা তারপরে ডেরিভেটিভস অফ তোমাদের জাস্ট একটা ঝলক দেখাই দিই আমরা এটা স্কিপ ডক্টরের মতো স্কিপ করি ও মা না এটা ডেরিভেটিভ এটা লাগবে এটা হচ্ছে প্লেন ওয়েভ ডেরিভেটিভস রিব ওয়েভ 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 ওয়ার্ক ওয়েভ রেগুলার ওয়ার্ক ওয়েভ রেগুলার আমি কি স্টপ করে দিব? নাই তো মনে হচ্ছে।